খোবাইব, এ খোবাইব, আমাদের বাড়ি মক্কায়, আমরা মুসলমান নই, আমরা নবীর সাহাবী নই, আমরা হলো কাফের। তোমাকে ধরে নিয়ে যাচ্ছি মক্কার আঙ্গিনায়, তোমাকে শুলি দিয়ে মারা হবে, তীর ধনুক দিয়ে মারা হবে। রে খোবাইব, তোমার রক্ত দ্বারা এই মক্কার বারান্দা লাল বানায়া দিব। একদিন মাটির নিচে হবে ঘর, একদিন মাটির নিচে হবে ঘর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। বাইরে আমার এই খুবাইব ডাকতে বলছে, রে এ মক্কার কাফেরেরা, এ শয়তানেরা, ইবলিসেরা, আল্লাহর নবীর দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, ওই আল্লাহর কুদরতের হাতে শপথ করে বলছি, রে কাফেরেরা, যদি তোমরা আমাকে মক্কার বারান্দায় নিয়ে যায়া শুলি দ্বারা মেরে ফেলে দাও, হত্যা করে দাও, আমার রক্ত দ্বারা এই মক্কার মাটি যদি লাল বানিয়ে দাও, কসম, আল্লাহর কসম, আমাকে মারতে দেরি হবে, আমি আল্লাহর বেহেশত যাইতে দেরি হবে না। ভাইরা আমার, কাফেররা কিচ্ছু বুঝলো না। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ইয়া আল্লাহর দরবারে কান্না শুরু করে দেয়। এ যুবক, আমার মেয়ে যখন কান্দে, আমরা দুই মানুষ তখন কান্দি রে যুবক, আমরা স্বামী স্ত্রী কান্দি, ওই রবের কাছে কান্দি, আল্লাহর কাছে হাত তুলে কাঁদি, রে দরদের আল্লাহ, আমি গরিব মানুষ, আমাকে মেয়ে দিয়েছো, একে একে তিনটা বড় মেয়েকে লুলা বানাইছো, ও দরদের আল্লাহ, বিয়ে তো করে না, বিয়ে হয় না। এ যুবক, এই মেয়েটির কান্নায় চোখের পানি সহ্য হয় না রে যুবক। আমার বিবি বাড়িতে কান্দে, আমি বাহিরে আসিয়া রাস্তার মোড়ে বসে বসে কান্দি। যুবক রে, কেউ আমার ফাইনাল করে না, তুমি কি জন্য আমাকে জিজ্ঞাসা করিতেছ? সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মুরব্বিকে ডাকতে বলছেন, মুরব্বি, আমার হাতে একটা বরের ব্যবস্থা আছে, আপনার মেয়েকে যদি দেখাও তা আল্লাহর কসম আপনার মেয়ের বিয়ে হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। যিনি বিয়ের প্রস্তাব দিলেন উনি কে? উনি কে? এই মনে নাই, উনি হলো ইয়েমেন দেশের বাদশা, কোরআনের হাফেজ, একজন মাওলানা মানুষ, তাহাজ্জুদ ওয়ালা মানুষ, বেহেশতি মানুষ, আল্লাহর খাস বান্দা, জলিল কদর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। চলে আমাকে দেখা। যুবককে সঙ্গে নিয়ে গেল বাড়িতে। গরিব মানুষের বাড়ি আর কতই ভালো হবে। বাইরে আমার বারান্দার মধ্যে ঢুকিয়া মেয়েটি চুলার পরে ছিল বসা। মেয়েটি এই নাভি থেকে উপরের দিকে সুন্দর, এতই সুন্দর, পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। মেয়েটি সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া সাইদ। উনি জবাবে বলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি, আল্লাহ রহমত তোমাদের প্রতি নাযিল হয়ে যায়। এই সময় একটা কথা বলি, ভাইরা আমার, আমাদের তো বাড়িতে আমাদের বিবি তো আছে, আছে না নাই? আছে না? আল্লাহ নবী বলছেন, এই কোরআনের মাহফিল শুনিয়া কোন যুবক যদি বাড়িতে যাইয়া নিজের বিবিকে নাম ধরে যদি ডাক দেয়, বিবির নাম ধরে যদি ডাক দেন, যতবার নাম ধরে ডাক দেবেন ততবার সুন্নতের নেকি আপনার আমলনামায় আল্লাহ লিখিয়া দিবে। এরপরে বিবিকে ডাক দিলেন, নাম ধরে ডাক দিলেন, বিবি দরজা খুলিয়া দিল। আল্লাহর নবী বলছেন, ওই সময় বিবি স্বামীর জন্য দরজা খুলল না, বরং নিজের জন্য জান্নাতের দরজা খুলিয়া দিল। এরপরে স্বামী যদি সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া সফুরা,
উনি বললেন ওয়ালাইকুম আসসালাম ইয়া আব্দুর রহমান। এই মনে করে দুইজনের হাত যদি এইভাবে চাপিয়া ধরেন আর যদি বলেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ নবী বলছেন এই স্বামী স্ত্রী দুইজনের এই দুই হাতের এই 5-5-10টা হাতের আঙ্গুলের ফাঁকা দ্বারা এই স্বামী স্ত্রীর দেহের মধ্যে যত সগীরা গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবে। তাহলে আজ থেকে বাড়িতে যায় সালাম দেওয়া যাবে না? মনে হয় দেওয়া যাবে, সালাম দেওয়া যাবে। সালামের অভ্যাস করিম, সালাম যদি দেন তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে। বাইরে আমার একটা মেয়েকে বর দেখতে আসছে, বর দেখতে আসিয়া বর পক্ষের লোকেরা মেয়েটাকে জিজ্ঞাসা করছে তোমার নাম কি? বলছে আমার নাম আরফিনা। আচ্ছা কে বাবা তুমি নামাজ পড়ো? তে বলছে হ্যাঁ নামাজ পড়ি। তে নামাজ কয় ওয়াক্ত? আর কোয়া পারছে না। তে সাইড থেকে একটা মহিলা আছে, ও বলছে যে কজি 9। তো ও এখন ওই মেয়ে বলছে যে 9, আমি 11 বলেছি, ওটাই হয়নি, আবার 9 বলে হবে। তাহলে যাই নামাজ পড়ে না, নামাজ যাই পড়ে না, এই মেয়েকে নামাজ সম্পর্কে কোনো জিজ্ঞাসা করলে সঠিক উত্তর পাওয়া যাবে না। বাইরে আবার পাওয়া যাবে না, সঠিক জবাব পাওয়া যাবে ওই মহিলার কাছ থেকে যে মহিলা আল্লাহর ইবাদত করে, আল্লাহকে খুশি করে, তাহাজ্জুদে নামাজ পড়ে, আমিন পড়ে, ইশরাক পড়ে, আল্লাহর তাসবিহ তাহলিল বর্ণনা করে। ওই মহিলার কাছে কোনো প্রশ্ন করলে আল্লাহর হস্তে সঠিক জবাব পাওয়ার আশা আছে, ঠিক না? এবারে সাইদ বিন আমির রাদিয়াল্লাহু, উনি মেয়েটিকে একটা নজর দেখলেন, দেখার পরে এত সুন্দরী রূপবতী মহিলা দেখার পর মুরব্বিকে ডাকতে বলছেন ও মুরব্বি আমার কাছে আসেন। আসলেন, বলছে আপনার মেয়ে আমার পছন্দ, আল্লাহর হস্তে যদি আপনি বিবাহ দেন তাহলে আমি আপনার মেয়েকে বিবাহ করব। বলি সুবহানাল্লাহ। একটা বাদশা, একটা দেশের বাদশা একটা লুলা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, আশ্চর্য, এটা সহিহ হাদিস। মুরব্বি বলছে বাবা তুমি সত্যি আমার মেয়েকে বিয়ে করবে? বলছে হ্যাঁ ইনশাআল্লাহ বিয়ে করব। তে তোমার বাড়ি ঘর আছে? আছে, ছোটখাটো একটু আছে। তে তোমার বাড়ি? তো বাড়িতে এই দেশে ইয়ামিনে বাসি। আসলে বাস্তবে কি ইয়ামিনে বাড়ি? বাড়ি কোথায়? মদিনায়। কোথায় বাড়ি? মদিনায়। উনি হচ্ছেন ওই দেশের বাদশা, অথচ লুলা মেয়েকে বিয়ের প্রস্তাব দিলেন। আমাদের দেশের যুবকেরা ওই রকম একটা লুলা মেয়েকে বিয়ের প্রস্তাব দিবে? দিবে না। ওই মেয়ের যদি 10 বিঘা জমি ওর মেয়ের নামে থাকে তাহলে দিবে না? তাহলে দিবে। মনে চিন্তা ভাবনাকে দিবে যে 10 বছর পর আর একটা প্লাস করবে, করবে না? যদি 10 বছর পর যখন একটু দুর্বল হয়ে যাবে তো সাইড থেকে আর একটা সংগ্রহ করবে। সাইদ বিন আমির তা করে নাই। বাইরে আবার এবারে গরিব মানুষ, মুরব্বী মানুষ ইমামকে দেখিয়া বিবাহ পড়ায়া দিলেন। বিবাহ পড়ায়া দেওয়ার পর সাইদ বিন আমির ফোন করে কার গাড়ি চলে আসছে, কার গাড়িতে নিজের বিবিকে উঠাইলেন। উঠাইয়া ড্রাইভারকে বলছেন আমার বাসায় নিয়ে চলো। বাসায় নিয়ে গেলেন। এজা বলছে স্যার নামিন স্যার। তখন মেয়েটিকে বলছে নামো। মেয়েটি বলছে রে যুবক পরিচয় দাও, তুমি পরিচয় দাও, তুমি নাকি গরিব মানুষ, তুমি নাকি কর্ম করে খাও। এ যুবক কার গাড়িতে কেন উঠাইলে? এত বড় বাসা বিল্ডিং এর কাছে কেন তুমি উঠাইলে? পরিচয় দাও, তুমি কে? তুমি যতক্ষণ পরিচয় দাও নাই ততক্ষণ পর্যন্ত কার গাড়ি থেকে আমি নামবো না। তুমি আমার সঙ্গে প্রতারণা করেছো, ধোঁকাবাজি করছো, তাই না? তে বলছে না তুমি নামো। বলছে আমি নামবো না। এই কথাটা বলে কাক বলতেছেন বলেন? ইয়ামিন দেশের প্রজাদেরকে বলেছে কথাগুলি। ওই প্রথম নাম্বারের প্রত্যেকদিন রাজকার্যালয় দেরি করে আসে, তার ইতিহাস এত বড়। বাইরে আমার এবারে মেয়েটিকে ডাকতে বলছে রে আমার সহধর্মিণী, আমার বিবি তোমার কাছে পরিচয় দেই নাই, তুমি আমার পরিচয় সুন্দর করে শোনো। আসলে আমার নাম হলো সাইদ বিন আমির রাদিয়াল্লাহু, আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। ও বিবি আমার বাড়ি হলো মদিনায়, আমি বর্তমানে এই ইয়ামিন দেশের বাদশা নামদার। মেয়েটি কাঁদতে শুরু করে দিল। বলছে রে স্বামী
তুমি এত বড় জান্নাতি মানুষ, তুমি একজন কোরআনের হাফেজ, তুমি ইয়ামিন দেশের বাচ্চা, আমাকে প্রতারণা করিয়া ধোঁকাবাজি করিয়া আমাকে সুন্দর দেখিয়া আমার বাবা গরিব মানুষ, তুমি আমাকে বিবাহ করেছো। বলো তুমি কত দিনের জন্য আমাকে বিবাহ করেছো? বলছে রে বিবি, ওই আল্লাহর কসম যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে কোন আল্লাহু আকবার। ও বিবি, আমি নবীর সাহাবী, আমি এই দেশের বাচ্চা, এটা বড় কথা নয়। আমি আল্লাহর কোরআনে পড়েছি, আমি আল্লাহর কোরআনে পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। যাকবেন জোরে কোন দিন আল্লাহু আকবার। আল্লাহু আকবার এর মাপ জানেন? এর মাপ কাটি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন তামলাউল মিজান মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার যদি সুবহানাল্লাহ পড়েন কিংবা আলহামদুলিল্লাহ পড়েন কিংবা আল্লাহু আকবার পড়েন, तमाम দুনিয়ার সমান নেকি আল্লাহ আপনার আমলনামায় লিখিয়ে দিবেন। বলা যাবে? বলা যাবে না? বলে যাবে। বিবিকে বলছেন, বিবি আমি তোমাকে বিবাহ করেছি আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য। আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় তোমার বিবাহতে, তাহলে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তোমার সঙ্গে আমার এই বিবাহ যদি কবুল করেন, তাহলে আমি আল্লাহর জান্নাতে যাইতে পারি। বলি সুবহানাল্লাহ। তাহলে একজন সাহাবী, একজন কোরআনের হাফেজ, তে এতগুলো আমলকে বাদ দিয়ে একটা লুলা মেয়েকে বিয়ে করলেন বেহেশত যাওয়ার ওসিলা। বেহেশত যাওয়ার ওসিলা। আমাদের জীবনের একটা কর্ম যদি আল্লাহ কবুল করেন, এই কোরআনের মাহফিলে বসিয়া, এই কোরআনের মাহফিলে যদি আল্লাহ কবুল করেন, তাহলে আমাদের বেহেশতের ওসিলা যাওয়া হতে পারে না? পারে তো পারে। হাদিস শরীফে আসছে যারা কোরআনের মাহফিলে বসেন, কোরআন শোনেন, আল্লাহ পাক ফেরেশতার দ্বারাই তাদের নাম জান্নাতের খাতায় লিখে রাখে। ভাইরা আমার, এটা আসলে বেহেশতের বাগান, এটা বেহেশতের বাগান। এখানে আসলে বেহেশত পাওয়া যাইতে পারে ইনশাআল্লাহ। ওইজন্য আমরা যে যেখানে আছি দয়া করে এখানে আসেন। আমার পরবর্তী মেহমান যিনি আসেন উনি সুন্দর করে বয়ান করবেন, শুনবেন। আমি যে কথাগুলো বলছি এরা কথা রেকর্ড হচ্ছে, দয়া করে কথাগুলো শুনে মানার চেষ্টা করবেন। সাইদ বিন আমের কাকে বিয়ে করলেন? লুলা মেয়েকে বিয়ে করলেন। এবার ইয়ামিনের মানুষদেরকে বলছেন, ইয়ামিনের মানুষেরা এই লুলা মেয়ের উদর থেকে 3টা ছেলে মেয়ের জন্ম হয়। এই 3টা ছেলে মেয়ে সকালে গোসল করায়া দেই, পেশাব পায়খানার ব্যবস্থা করায়া দেই। আমি নিজে হাতে রুটি তৈরি করি, হালুয়া তৈরি করি, খোরমা খেজুরের ব্যবস্থা করি। এতগুলো করার পরেও আমার বিবিকে খাওয়াই, আমার ছেলে মেয়েদেরকে খাওয়াই, আমিও খাই। এই জন্য প্রত্যেক দিন রাজকাজ জ্বালায় আসতে আমার দেরি হয়ে যায়। আমরা কেন করি? আমরা এই যে কথাগুলো বললাম, আমরা নিজে হাতে কিছু তৈরি করি, বাড়ি বেদ নিজে হাতে তৈরি করি না। কিন্তু আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে উনি নিজে খাদ্য তৈরি করে খাচ্ছিলেন, কিন্তু আমরা এগুলো করি না। একজন জান্নাতি মানুষ এগুলো করে, তাহলে এই মানুষের এটা কি অপরাধ না ভালো কাজ করেছেন? ইয়ামিনের মানুষেরা বলছেন, হে আমিরুল মুমিনিন, প্রথমটা শুনে আমরা ঠকে গেলাম। আপনি তো আসলেই মানুষ নয়, আপনি একজন খাস আল্লাহর ওলি। বলি সুবহানাল্লাহ। বাইরে আমার সাইদ বিন আমিরকে বলছেন, সাইদ বিন আমির
তুমি দ্বিতীয় অপরাধ তুমি করো, তুমি স্টেজের উপরে মাথা দিয়ে মাঝে মাঝে কান্দো, আপনার প্রজারা অস্থির হয়ে যায়। বাদশা নামদার কান্দে কেন, কি জন্য কান্দেন, আমরা এটা জানতে চাই। এবার সাইদ বিন আমেরকে বলছেন, সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি একটু বলেন তো আপনি স্টেজে মাথা দিয়ে কান্দেন কেন? সাইদ বিন আমের রাদিয়াল্লাহু বলছেন, আমিরুল মুমিনিন ও ইয়ামিন দেশের মানুষেরা, এই ইতিহাসটা একটু লম্বা ছাড়া আমি কি বলবো? বলছে হ্যাঁ বলো। উনি বলছেন, আমার বাড়ি ছিল মক্কায়, আমি ছিলাম তখন কাফের। কি ছিল? কাফের। আমরা কি মুসলমান, আমরা সবাই মুসলমান। ওখানে কেনাকাটা করেছে, তারাও তো মুসলমান না, ওকে মুখ তো দাঁড়িয়ে আছে, অথচ গতকাল জোহর থেকে এখন এশা পর্যন্ত একবারও মসজিদের মধ্যে ঢোকেনি। আল্লাহ রাসূল বলছেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুল বিল মাসাজিদ, যে মুসলমানেরা আযানের সাথে সাথেই মসজিদের মধ্যে ঢোকে, কাল কিয়ামতের ময়দানে নবীদের সঙ্গে তাদের হাসর হয়ে জান্নাতে চলে যাবে। তাহলে ওই দোকানদারি করে টাকা পয়সা কামাই করে সে আল্লাহর মসজিদে ঢুকলো না, নামাজ পড়লো না। অনেকের মুখে বড় বড় দাড়ি আছে, আমি দেখলাম, কারু দাড়ি কাঁচা, কারু দাড়ি পাকা, কেউ যুবক, কারু বয়স বেশি হয়ে গেছে। একজন আল্লাহর ঘরে ঢুকলো না। এরা এইভাবে দুনিয়া করে বিবি বাচ্চাকে লালন পালন করে, বিবি বাচ্চা একদিন তাদের বিরুদ্ধে দাঁড়াবে, শত্রু হয়ে দাঁড়াবে। কোরআনে লেখা আছে, হাসরের ময়দানে তারা বলবে, তুমি আমার স্বামী নয়, তুমি সরে চলে যাও, আমি তোমাকে চাই না। বিপদে পড়ে তখন এই কথা বলবে। তাদেরকে লালন পালন করার জন্য তুমি কি ভুল পথে আছো? বাইরে আমার সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলছেন, ইয়ামিনের মানুষেরা, আমি হলো মক্কার মানুষ, আমি সেই ছিলাম কাফের ছিলাম। এবারে কাফেরেরা মক্কার বারান্দায় একটা দল তৈরি করলো, করে বলছে, রে কাফেরেরা, তোমরা মদিনায় চলে যাও, যাওয়ার পর একটা কোরআনের হাফেজকে তোমরা ডাকে নিয়ে আসো, চক্রান্ত করে ছলনা করে ডাকে নিয়ে আসো। ওই কোরআনের হাফেজকে মক্কার বারান্দায় শুলি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, মেরে ফেলে দেওয়া হবে। ওদের ষড়যন্ত্র ভালো না মন্দ? খারাপ, ওদের ষড়যন্ত্র খারাপ। আল্লাহ শুনে নাই, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ বলছেন, ও বান্দারা, কিসের ষড়যন্ত্র করতেছো? আমি দেখতেছি, শুনতেছি। বলি সুবহানাল্লাহ। এবারে দুইজন শয়তান দাঁড়িয়ে গেল, কাফেরেরা দুইজন দাঁড়িয়ে গেল, বলছে, ও আমাদের নেতা। সকল নেতা ছিল আবু সুফিয়ান। এই আবু সুফিয়ান পরে মুসলমান হয়েছিল। আবু সুফিয়ানের একটা মেয়ে উম্মে হাবিবাকে আল্লাহ নবী বিয়েও করেছিলেন। উম্মে হাবিবাকে বিয়ে করলেন এই আবু সুফিয়ান নেতা। বলছে, রে তোমরা দুইজন যাবে মদিনায়। বলছে, হ্যাঁ। তোমরা যদি এইভাবে যাও, মোস নাই, দাড়ি নাই, টুপি নাই, মেসওয়াক নাই, পাঞ্জাবি নাই, কিচ্ছু নাই, তোমাদেরকে মুসলমান হিসাবে কেউ মানে নিবে না। বলছে, নেতাজি, আমরা এখান থেকে 450 কিলো দূর মদিনা, এত দূর রাস্তা যাইতে আমাদের দাড়ি বড় হয়ে যাবে। হরে কৃষ্ণ হরে রাম, দুর্গা পূজার জুলাবি খায়া যান। ওই দুর্গা পূজাতে আমাদের মুসলমান যায় না? যায় না? যায়। তিন বন্ধু বসলো, গোল হয়ে বসলো। বসার পর এক বাড়ির থেকে দুইটা রুটি চায়ালি আসে। কেউ কেউ আমাক দাও, কেউ আমাক দাও, কেউ আমার দাও। তিনজন খাবে। তো বলছে, না, 2 রুটি খাবে কে? আমরা এক ঘুমাই, যার স্বপ্ন ভালো তাকে 2 রুটি দেওয়া হবে। ছোট ভাইয়ের কাছে রুটি থাকলো, 3 জন ঘুমায়া গেল। আধা ঘন্টা পর কিসের ঘুম, চেতন পায়া ছোট ভাই, যে বড় ভাই, তাকে বলছে, ভাই বলুন তো কি স্বপ্ন দেখলেন? বলছে, আমি স্বপ্নে গেলাম ঢাকায় কমলাপুরে রেল স্টেশনে, ওখানে যাইয়া শীতকালে একটা কমলার মেঘ খাচ্ছিলাম, এমন অবস্থায় ডাক দিয়ে আমার ঘুমটা ভাঙে দিলে। তো বলছে, ঠিক তো, তুমি। আচ্ছা মেজো ভাই? বলছে, আমি চলে গেছিলাম
সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহার কাছে, ওখানে একটা বড়ের ভালকে শুনেন, এটা কিন্তু তাফসিরে জালালাইনে আছে যে ওখানে একটা বড়ের গাছ আছে, বড়ের গাছের গোড়া আছে উপর দিকে আর ডাল আছে নিচের দিকে। এই বড় বড় বড়ই দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। এই বড়ইগুলোর গাছগুলো জান্নাতের উপর দিয়ে সুন্দর করে ছায়া নাই। এই বড়ইগুলো যারা বেহেশতে যাবে আল্লাহ পাক তাদেরকে নাস্তা হিসাবে খাওয়াইবেন। আপনারা খাবেন? বড়ই খাবেন না? তো বলেন ইনশাআল্লাহ। যাক, যদি বেহেশত নাওয়া যাওয়া পারে শেষের দিকে কুবে কাবে হতে দিতেও পারে। আলহামদুলিল্লাহ, ও বলছে আমি সিদরাতুল মুনতাহার কাছে বড়ের গাছের কাছে দাঁড়িয়েছিলাম, তুমি ডাক দিয়ে আমার ঘুম ভেঙে দিয়েছিলে। ছোট ভাইকে বললো, ছোট ভাই তুমি কি স্বপ্নে দেখেছো? বলছে ভাই আমার কাছে রুটি ছিল, আমি স্বপ্নে কিছুই দেখি নাই, কিচ্ছু স্বপ্নে দেখি নাই। আধা ঘন্টা পর আমি উঠে দেখেছি বড় ভাই চলে গেছে কোথায়? ঢাকায়। কোথায় গেছে? ঢাকায়। এটা কি বাস্তব না অবাস্তব? অবাস্তব, মিথ্যা, প্রবঞ্চনা। বলছে যে আমি চলে গেছি ঢাকায়, বড় ভাই ঢাকায়, মেজো ভাই চলে গেছে সাত আসমানের উপর। সালু বালাইকে দেখি কেউ নাই, রুটি দুটা খায়া শেষ। চক্রান্ত করে ঠকলো না জিতলো? ঠকলো না জিতলো? এই দোকানদারেরা দোকানদারি করে হাজার হাজার টাকা পকেটে বাইরে যা ঘুমাবে, ওরা ঠকবে না জিতবে? ওরা বেহেশতের দিকে যাবে না দোজখের দিকে যাবে? দোজখের দিকে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ কি বলছেন? যে তোমরা আমার রহমতের দিকে আগিয়ে আসো, আমি আল্লাহ তোমাদেরকে এমন বেহেশত দিব যে বেহেশত দুনিয়া থেকে আসমান পর্যন্ত লম্বা। বলি সুবহানাল্লাহ। এই বেহেশত পাওয়ার আশা তো সকলের আছে, আছে না? আল্লাহ পাক আমাদের সকলের জন্য কবুল করে বলে আমিন। ভাইরা আমার আসেন, সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে মিটিং এ দুইটা শয়তানকে পাঠিয়ে দিল, তখন আমি ওখানে দাঁড়িয়েছিলাম। ওরা দুইজন চলে গেল মদিনায়, যাই আল্লাহ রাসূলকে সালাম দিল। সালামতে বলছে, হুজুর আমরা মুসলমান, আমরা মক্কা থেকে আসলাম, আমরা একটু কোরআন শিখতে খুব আগ্রহী, আপনি যদি দয়া করে পারেন একটা হাফেজ দেন, আমরা নিয়ে যা কোরআন শিখবো। আচ্ছা, এটা একটা মুখ দিয়ে বললো, এটা কি আসলে বাস্তব শয়তানি না? সঠিক শয়তানি নয়, অত চালাকি গেছে না, আনে মেরে ফেলে দেবে। ভাইরা আমার, নবীকে কিছুই বলা হয় নাই, নবী গোপনে কিচ্ছু জানে না, কিচ্ছু আল্লাহ বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির প্রতি অন্য দয়াশীল হইয়া আল্লাহর নবী ডাকতে বলেন, সাহাবীরা মক্কা থেকে দুইজন মুসলমান চলে এসেছে তোমাদেরকে নেওয়ার জন্য। ও আমার সাহাবীরা, তোমরা একটা কোরআনের হাফেজ দয়া করে যাও, তাদেরকে কোরআন শিখাও। সাহাবিয়ে কেরাম সবাই বসে থাকে, বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম মোবারক চাইরা আমরা একটা সাহাবী এই মদিনা থেকে মক্কা যাওয়ার জন্য রাজি নয়। কেউ যাবে না। আল্লাহ রাসূলকে কি ভালোবাসেন, কেউ যাবে না। আল্লাহ নবী বললেন, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ও সাহাবীরা, যে ব্যক্তি কোরআন শিখায় আর নিজে শিখে, এই ব্যক্তি হলো সর্বোত্তম। এই কথা যেই বলেছেন, তখন খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা নামে একজন সাহাবী ওখানে বসেছিলেন। উনিও ছিলেন কোরআনের হাফেজ। উনি দাঁড়াইয়া নবীকে বলছেন, আল্লাহর নবী, আমি যদি কোরআন শিখানোর পরে, আমি কোরআন জানার পরে, যদি আমি শিখানোর পর আল্লাহর কাছে উত্তম হয়ে যাই, তাহলে এই উত্তম কথার কারণে আমি আল্লাহর জান্নাতে যাইতে পারি। বলি সুবহানাল্লাহ। সাহাবীরা এক একটা কথার দিকে দৌড় দিয়েছে বেহেশত পাওয়ার জন্য। এবার এক খুবাইব রাদিয়াল্লাহু, উনি যাচ্ছেন মদিনা থেকে মক্কায় যাচ্ছেন। এই ঘটনাটা কে বলছেন? সাইদ বিন আমির। কে বলছেন? মনেই নাই। সাইদ বিন আমির, উনি সেই সময় কাফের ছিলেন। বলছে আল্লাহর নবী, খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু চলে যাচ্ছেন, ডান পাশে একটা কাফের, বাম পাশে একটা কাফের, গল্প করছেন আর চলে যাচ্ছেন। যাইতে যাইতে মদিনার বর্ডার পার হয়ে যেই মাত্র মক্কার বর্ডারে পাও দিয়েছে, সেই মাত্র এই কাফেরেরা পকেট থেকে রশি বার করিয়া এবারে খুবাইব বিন আদি রাদিয়াল্লাহর হাতটা এইভাবে ধরে বলছে, খুবাইব দুই হাতটা একত্র করো। বলছে কেন? তোমার হাতটা বাঁধি। বলে কি জন্য বাঁধবেন? বলছে রে খুবাইব, এ খুবাইব, আমাদের বাড়ি মক্কায়, আমরা মুসলমান নই, আমরা নবীর সাহাবী নই, আমরা হলো কাফের।
তোমাকে ধরে নিয়ে যাচ্ছি মক্কার আঙ্গিনায়, তোমাকে শুলি দিয়ে মারা হবে, তীর ধনুক দিয়ে মারা হবে। রে খুবাইব, তোমার রক্ত দ্বারা এই মক্কার বারান্দা লাল বানায়া দিব। একদিন মাটির নিচে হবে ঘর, একদিন মাটির নিচে হবে ঘর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। মাটির নিচে যাবেন কি যাবেন না? যাবেন না? কে যাবে না দেখি হাত তুলেন তো, যে আমি মাটির নিচে যাবো না। যাবেন না? ওই ভাই বুঝতে পারেনি, হাত তুলেছে। বাইরে আমার এই খুবাইব ডাকতে বলছে, রে এ মক্কার কাফেরেরা, এ শয়তানেরা, ইবলিসেরা, আল্লাহর নবীর দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, ওই আল্লাহর কুদরতের হাতে শপথ করে বলছি, রে কাফেরেরা, যদি তোমরা আমাকে মক্কার বারান্দায় নিয়ে যায়া শুলি দ্বারা মেরে ফেলে দাও, হত্যা করে দাও, আমার রক্ত দ্বারা এই মক্কার মাটি যদি লাল বানিয়ে দাও, কসম, আল্লাহর কসম, আমাকে মারতে দেরি হবে, আমি আল্লাহর বেহেশত যাইতে দেরি হবে না। ভাইরা আমার, কাফেররা কিচ্ছু বুঝলো না। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আচ্ছা, আল্লাহু আকবার বাড়ির যাতে যাতে পান মুখ দিয়ে গল্প করতে করতে যাতে যাতে বলেন হিনি আল্লাহ, এখানে কর দরকার নেই, এলা কইলে কেউ শুনবে হয়তো। আমি আগে দেখলাম একটা পুলিশ সিভিলে আসে ওটা বসে আছে, হয়তো শুনলে কোন কেস লাগে দিবে। ওই কেসের ভয় আর নাই, হাসিনাও নাই, আওয়ামী লীগও নাই, ওলা কেসের আর ভয় নাই, শেষ, ওলা শেষ হয়ে চলে গেছে। অত্যাচার নির্যাতন করে ফেরাউন ছিল, নমরুদ ছিল, সাজ্জাদ ছিল, কারুন ছিল, কেউ নাই। যদি ওর চরিত্রকে উপার্জন করে ওরাও এই বাংলাদেশে থাকতে পারবে না। ভাইরা আমার, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে আলিম ওলামা, কোরআনের হাফেজ মাওলানা, ওলি আউলিয়া পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আছে এই বাংলাদেশে। এই বাংলাদেশে কোন কাফের মুশরিকেরা যদি অত্যাচার করতে চায়, ওই আল্লাহর আসমান থেকে গগো বাঁচিয়া তারা দুনিয়া থেকে নিঃশেষ হয়ে চলে যাবে। আপনারা সজাগ থাকেন, আল্লাহর উপর ঈমান ঠিক রাখেন, আল্লাহর ইবাদত করেন, কোন কাফের মুশরিক আমাদের বাংলাদেশে কিচ্ছু করতে পারবে না। এই ভারতে মোদির একে আমি দেখেছিলাম, পায়জামা পরে, পাঞ্জাবি পরে, কোট গায়ে দিয়ে, মাথাতে এক লাল টুপিতে, মুখত আছে দাড়ি, আছে না? আমরা হাদিসে পড়েছি শয়তান হলো তিন প্রকার। কয় প্রকার? একটা মানুষ শয়তান, একটা হলো জিন শয়তান, আর একটা হলো নফস শয়তান। তোরা মানুষ নামে শয়তান, এর আলোচনা বা ভিন্ন আছে, সম্ভবত অত সময় আমি পাবো না। বাইরে আমার ওদিকে আমি দুধের কথা ছাড়িয়ে এসেছি, ঠিক না? শুয়োরের দুধ আর কিসের দুধ? কিসের? উটের দুধ। আমাদের বাংলাদেশে উট আছে না? এটা ঘটনা কিন্তু মদিনার ঘটনা, মদিনার ঘটনা, ইনশাআল্লাহ বলবো আমি। বাইরে আমার সাইদ বিন আমির রাদিয়াল্লাহু, উনি বলছেন, খুবাইব বিন আদিকে ধরে নিয়ে আসিয়া মক্কার বারান্দায় শুলিতে উঠানো হলো। সাইদ বিন আমির বলছে, ও আমিরুল মুমিনিন, ও ইয়েমানি মানুষেরা, যখন খুবাইব বিন আদিকে শুলিতে উঠাই হয় মক্কার বারান্দায়, ঠিক সেই সময় আমি তার কাছে দাঁড়িয়েছিলাম, আর আমি ওই সময়ে কাফের ছিলাম, কাফের ছিলাম। এবারে খুবাইবকে বলল, খুবাইব, এই মক্কা শহরের তোমাকে মালিক বানিয়ে দেওয়া হবে, তোমাকে মালিক বানিয়ে দেওয়া হবে, সুন্দরী মেয়ের সাথে তোমাকে বিবাহ দেওয়া হবে, এই মক্কার অর্ধেক জমিন তোমার নামে দলিল করে দেওয়া হবে। তুমি বলো, তুমি বলো, তুমি বলো,
যে আমি এখান থেকে সরে যাই, আর ওই মদিনার নবীকে ডাকে আনিয়া এখানে শুলিতে উঠানো হোক। এই কথা কাক বলেছিল? খুবাইবকে বলেছিল কাফেরেরা। খুবাইব জবাব দিচ্ছে, এ কাফেরেরা, এ দুশমনেরা, আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন, তামার দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ। ওই নবীকে আনিয়া শুলি দিবে আর আমাকে ছাড়া দিবে। আমার শরীরের একটা ফোঁটা রক্ত থাকতে আমি সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন না? খুবাইব কি বলল? যে নবীকে আনিয়া শুলি দিবে আর আমাকে ছেড়ে দিবে, এই মক্কার আমাকে মালিক বানাবে। আমার নবীকে একটা সুসের আশ তোমরা কষ্ট দিবে, এটাও আমি সহ্য করতে পারবো না। আল্লাহ নবীর বিরুদ্ধে কিছু বলুক আমরা কি চাই? না, আমরা কখনো চাবো না। ভাইরা আমার, এক পর্যায়ে খুবাইবের ডান হাত বিক্রি হয়ে গেল, বাম হাত বিক্রি হয়ে গেল, মাথা বিক্রি হলো, চোখ দুটা বিক্রি হয়ে গেল, দুটা পা বিক্রি হয়ে গেল। সবাই কিনে নিল। হাত যে বিক্রি করলো টাকা নিল, হাত কেটে দিল, ডান হাত কেটে দিল, বাম হাত কেটে দিল, চোখ দুটা উপরে ফেললো, মাথা কেটে দিল, এবারে দুটা পাও কেটে দিল, সমস্ত শরীর শেষ করে দিল। খুবাইব বিন রাদিয়াল্লাহু টুকরা টুকরা করিয়া বালির উপরে ফেলে দেওয়া হলো। যাওয়ার পরে সব চলে গেল, সব শয়তানেরা বিদায় হয়ে চলে গেল। সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও ইয়ামিনের মানুষেরা, ও আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি সেই সময় দাঁড়িয়েছিলাম, আমার চোখ দিয়ে ঝরঝরকে পানি আসছিল, আমি তখন কাফের ছিলাম। আমিও বাড়িতে চলে গেলাম। বাড়িতে চলে যায় খানা পিনা কিছুই খাই নাই। রাত যখন 3টা হয়ে গেল, আমি ঘুম থেকে উঠলাম। ওঠার পর বিবিকে লক্ষ্য করে বললাম, পানের বিবি রে, আমি চলে যাইতেছি বাড়ি থেকে, ওই আল্লাহর কসম আমি আর মনে হয় কোনোদিন বাড়িতে ফিরে আসবো না। এ কলিজার টুকরা সন্তানেরা, তোমরা ঘুমে আসো, আমি তোমাদের বাবা, আমি চলে যাইতেছি, আমি দরজা পার হয়ে চলে যাইতেছি, খোদার কসম আমি আর কোনোদিন তোদের কাছে ফিরে আসবো না। আমিরুল মুমিনিনকে ডাকতে বলছেন, সাইদ বিন আমির বলছেন, ও নবীর সাহাবী, শীতের সময় আমার কাছে ছিল ছোট্ট একটা চাদর ছিল, ওই চাদর গায়ে দিয়ে আমি খুবাইব বিন আদি রাদিয়াল্লাহর কাছে গেলাম। যায় দেখি খুবাইব বিন আদি রাদিয়াল্লাহর এই অঙ্গ প্রত্যঙ্গ যেখানে যেখানে পড়ে আছে, সেইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হচ্ছিল। বলছে আমিরুল মুমিনিন, আমি আশ্চর্য হয়ে গেলাম, মরা মানুষের দেহ থেকে জিকির হয়, মরা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ জিকির করে। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি বালির উপরে চাদর বিছাইলাম, আমি চাদর বিছাইয়া এই খুবাইব বিন আদি রাদিয়াল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো চাদরের উপর জড়াইয়া চাদরটা রক্তারক্তি হয়ে গেল। আমি বাঁধলাম, বাঁধার পর ঘাড়ে উঠালাম, ঘাটে উড়াইয়া আমার রবকে ডাকতে বললাম, ও রব্বুল আলামিন, আল্লাহ, আমি মুসলমান হই নাই, আমি মুসলমান হব, নবীর হাতে হাত মিলাবো রে দরদের আল্লাহ। আমি খুবাইবের মৃত্যু দেহটি আমি চাদরের উপর উঠাইলাম, আমি কাঁধের উপর নিলাম। ও দরদের আল্লাহ, রাত বেশি নাই, রাত পোহায়া যাবে, যদি আমাকে কেউ ধরতে পারে মার্ডার কেসের আসামি বানাইবে। দরদের আল্লাহ, তুমি পারো, তুমি পারো আল্লাহ, তুমি দয়া করিয়া অল্প সময়ের মধ্যে এই মক্কার বারিন্দা থেকে মদিনার মসজিদ পর্যন্ত আমাকে তাড়াতাড়ি পৌঁছিয়া দাও। ভাইরা আমার, সাইদ বিন আমির রাদিয়াল্লাহু বলছেন, আমিরুল মুমিনিন, আমি কথা কতে দেরি হয়ে গেল, আমি কথা বলতে দেরি হয়ে গেল, কে জানে কোথায় থেকে আসিয়া আমার সহ ঘাড়ের উপরে উঠিয়া মাত্র 1 মিনিটের মধ্যে মদিনার বারান্দায় পৌঁছাইয়া দিলেন। এরপরে আমি নবীকে সালাম দিলাম, সালাম দিয়ে বললাম, আল্লাহর নবী, একজন বেহেশতে চলে গেছে, একজন বেহেশতের দরজায় দাঁড়ানো,
ও আল্লাহর নবী আপনি দেখেন সাহাবীয়ে কেরাম বাহিরে আসিয়া মসজিদের বাহিরে আসিয়া দেখলেন রক্তারক্তি একটা মানুষ দাঁড়ানো। জিজ্ঞাসা করলো মান হুয়ার রাজুল, বাড়ি কোথায়? বলছে রে বাড়ি আমার মক্কায়। তে বলছে আপনার ঘরে এটা কি? বলছে আপনাদের একজন ভাই কোরআনের হাফেজ খোবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মৃত্যু লাশটা কুরাইয়া চাদরে উঠাইয়া আমার দরদের আল্লাহ একটা মিনিটের পরে আমাকে মক্কা থেকে মদিনার বারান্দায় পৌঁছিয়া দিলেন। ও আমিরুল মুমিনিন আপনি ভালো করে শুনেন, দয়ার নবী মসজিদ নববী থেকে বাহিরে আসলেন, কাপড় খুলিয়া দেখে আমার জলিল কদর সাহাবী, পানের সাহাবী খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু যিনি ছিলেন কোরআনের হাফেজ, কোরআন শিক্ষা করার জন্য এই মক্কার কাফেরেরা চক্রান্ত করে ধরে নিয়ে গেল। আরে বেশি দিন দেরি হয় না, টুকরা টুকরা করিয়া এই লাশটাকে আবার আমাদের কাছে পৌঁছিয়া দিলেন। দেওয়ার পর নবীজি কাঁদলেন। কান্নার পরে সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলছেন, ও আল্লাহর নবী হাতটা বাড়িয়ে দেন। দেওয়ার পরে আমিও কাফের, দয়া করে আপনার তাওহীদের কালেমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে দাও। বাইরে আমার এই সাইদ বিন আমের ইয়েমেন দেশের মানুষদেরকে বলছিল, রে ইয়েমেন দেশের মানুষেরা ওই খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু ওই হত্যা মৃত্যুর ঘটনা যখন আমার নজরে পড়ে যায় তখন আমার শোককে সহ্য করতে পারি না, আমি টেবিলের উপর মাথা দিয়ে করুণ ভাবে আল্লাহর কাছে কান্দি। আমিরুল মুমিনিন ইয়েমেনের মানুষেরা রাখতে বলছেন, সাইদ বিন আমের আসলে আপনি মানুষ নও, আপনি মানুষ নামে আল্লাহর একজন খাস ওলি। বলি সুবহানাল্লাহ। বাইরে আমার আল্লাহর ওলিদের অনেক ঘটনা মনে পড়ে গেল। পার্শ্বে সম্ভবত মা বোনেরা বসে আছেন, মা বোনদের সম্পর্কে এই মুহূর্তে সামান্য একটি কথা বলবো। বাইরে আমার এই ইরাক দেশের একটা মহিলা, ইরাক দেশের আর মহিলার ঘটনা বলি। শারজিস সাকতি রহমতুল্লাহ আলাইহি একটা পুরুষ মানুষ একটা মক্তব দিয়েছিল। ওই মক্তবে একটা শিক্ষক দিয়েছিল কোরআনের হাফেজ। ওই শিক্ষকের দ্বারা বেশি কিছু ছাত্র ছাত্রী ওখানে লেখাপড়া করে। এর মুহূর্তে শারজিস সাকতি রহমতুল্লাহ আলাইহির একটা মুরিদার একটা মহিলা, আমার মা বোনেরা কোথায় আছেন জানি না, যদি জানেন দয়া করে আমার কথাটা একটু শোনেন, আপনারা ওলি হইতে পারবেন। এই শারজিস সাকতির একজন মুরিদান মহিলা, উনি একটি ছেলেকে নিয়ে আসিয়া মক্তবে ভর্তি করায়া দিলেন। দেওয়ার পরে ওই ছেলেকে অন্যান্য ছেলেদের সঙ্গে ওই মক্তবের শিক্ষক নদীর কিনারায় পাঠায়া দিলেন কোনো একটু কাজে। সমস্ত ছেলে ফিরে এসেছে, কিন্তু ওই মহিলার ছেলেটি নদীতে পড়িয়া মারা গেছে। নদীতে পড়ছে আর নাই। বাকি ছেলেরা সবাই মক্তবে চলে আসছে, শিক্ষককে জানাইলো, হুজুর যে মহিলার ছেলেটি আমাদের সঙ্গে পাঠাইছিলেন, ছেলেটি কিন্তু নাই, নদীতে পড়ে মারা গেছে। তখন ঘটনাটি শারজিস সাকতি রহমতুল্লাহ আলাইহি কর্ণগোচরে দিলেন। বলছে, হুজুর একটা মহিলার ছেলে নদীতে পড়ে মারা গেছে, এখন কি জবাব দিব? ওই শারজিস সাকতি মহিলাকে ডাকলেন। ডাকার পরে কাছে আসে বলছেন, মা তোমাকে একটা কথা বলি মা, তুমি কি শুনবে? বলছে, বলেন। বলছে, আপনার যে ছেলেটি মক্তবে শিক্ষা কোরআন শিক্ষা করার জন্য দিয়েছিলেন, আসলে ছেলেটি নদীতে পড়ে মরে গেছে, আপনি কি জানেন? বলছে, আল্লাহর নবী, আল্লাহর নবী, ওই মদিনার আল্লাহর নবী, আমার দরদের নবী, আমার রব হচ্ছে মহান রব আল্লাহ রাব্বুল আলামিন। ওই আল্লাহর শপথ করে বলছি, আমার ছেলে নদীতে পড়ে মরে গেছে। আপনি বলছেন, আমি বলছি আমার ছেলে মরে নাই, আমার ছেলে নদীর পানির ভিতরে জিন্দা আছে। ছেলেদেরকে বলছিল, ছেলেরা কোথায় পড়ে গেছে, চলো নদীর কিনারা যাইয়া দেখাচ্ছে, মা এইখানে পড়ে গেছে, মা পানিতে পড়ে গেছে, আর পানির উপরে ওঠে নাই, মারা গেছে মা।
এই মহিলা উঠেছিল একজন আল্লাহর ওলি। এই আল্লাহকে ডাক দিয়ে বলছে, আমার রব, আমার ছেলেকে মৃত্যু দিয়েছেন, আমাকে তো বলেন নাই, আমাকে না বলিয়া মৃত্যু দিলেন কেন? অদরদের আল্লাহ তুমি কোথায়? আমার কলিজার টুকরাকে এই মুহূর্তে আমার কাছে ফেরত দাও। বুখারী মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে আসছে, একজন আল্লাহওয়ালা মানুষ যে কোনো সমস্যা নিয়ে আল্লাহর কাছে যদি হাত বাড়ায়, আল্লাহ সঙ্গে সঙ্গে তার সমস্যার সমাধান করে দেন। ওই জন্য আমার মা বোনেরা, ওদের 4টা কাজ যদি করতে পারে, 1 নম্বর কাজ হলো নামাজ, 2 নম্বর কাজ হলো রোজা, 3 নম্বর কাজ হলো পর্দা, আর 4 নম্বর কাজ হলো স্বামীর সমস্ত কথা মেনে চলা। এই 4টা কাজ যদি রব্বুল আলামিন জান্নাত বানায়া দিবেন। বিবি যদি মরে যায়, স্বামী যদি কবরের পাশে যাইয়া হাত তুলে আল্লাহকে ডাক দেয়া কয়, রব্বুল আলামিন, আল্লাহ আমার বিবি মরে গেছে, আমার বিবির উপরে আমি খুশি আছি রে আল্লাহ, আমার বিবিকে মাফ করে দাও। হাদিস শরীফে আসছে, ওই তৎক্ষণাৎ আল্লাহ পাক ওই বিবির কবরটাকে বেহেশত বানায়া দিবে। ইন্নাল আবরারা লাফি নাঈম, ইন্নাল আবরারা লাফি নাঈম, নেককারের কবর আল্লাহ পাক জান্নাত বানায়া দিবেন। এরপর নবী বলেছেন, কোন স্বামী যদি মরে যায়, স্বামী মরে গেল, বিবি যদি কবরের পাশে যাইয়া গোপনে আল্লাহর কাছে হাত ধরে ডাক দেয়, কয়, রব্বুল আলামিন, আল্লাহ আমার স্বামী আগে মরে গেছে রে আল্লাহ, আমার স্বামী আমার কাছে ছিল ভালো, ও দরদের আল্লাহ আমার স্বামীর কবরটাকে আল্লাহ তুমি বেহেশত বানিয়ে দাও। আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলছেন, ওই মুহূর্তের সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ওই স্বামীর কবরটাকে বেহেশতের টুকরা বানায়া দিবে। ভাইরা আমার, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলেছে তা বহুদূর, মানুষের কাছে স্বর্গ নরক মানুষের সুরাসুর। ভাইরা আমার, কবি ডাকতে বলছে, বান্দারে তোমার কাছে জান্নাত, তোমার কাছে জাহান্নাম, তুমি চেষ্টা করলেই পাবে, তুমি চেষ্টা করলেই পাবে। বাইরে আমার, মরণ থেকে বাঁচো তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লাগাও সে তাই, পালিয়ে পালিয়ে যাও সিঁড়ি সিঁড়ি। এ রোগের চিকিৎসক নাই, এই রোগের ঔষধ নাই, আল্লাহ যদি বাঁচায় বাঁচবে, নইলে দুনিয়া ছাড়ে বিদায় হতে পারবে। নদী পথে নৌকা চলে মাঝি, নদী পথে নৌকা চলে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওই পারেতে উঠতে চাই। বেলা ডুবে গেলে আর তো ওঠে না, জমানা মেলা যদি ভেঙে যায় আর জমে না। নদীর এই কুল ভাঙে ওই কুল করে, এই তো নদীর খেলা, সকাল বেলা ধনী তুমি ফকির সন্ধ্যা বেলা। ঠিক না? কথা ঠিক বললাম? ভাইরা আমার দরদের ভাইরা, সন্তানকে নাম ধরে যেই মাত্র ডাক দিয়েছে, সন্তান পানির ভিতর থেকে ভাসিয়া মায়ের কাছে উঠে চলে এসেছেন। ওই সন্তানের হাত ধরিয়া ওই সন্তানকে নিয়ে মক্তবে চলে গেছে। মক্তবের ওস্তাদ আশ্চর্য হয়ে গেছে। সাদরি সাক্ষী রহমতুল্লাহ আলাইহিকে ডাকতে বলছে, আল্লাহর ওলি মৃত্যু সন্তানকে কিভাবে মায়ের ডাকে নিয়ে আসলো? তখন ওই সাদরি সাক্ষী ওই মহিলার ঘটনাটি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ইরাক দেশের একজন আল্লাহর ওলি, ওনাকে ডাকতে বলছেন, ও আল্লাহর ওলি এই মহিলাটির এই রকম ব্যবহার। তখন এই জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ডাকতে বলছেন, ও সাদরি সাক্ষী রহমতুল্লাহ আলাইহি তোমরা জানো না এই মহিলার সঙ্গে আল্লাহর সম্পর্ক সবচেয়ে বেশি ভালো। মহিলারা যদি আল্লাহর ওলি হয় তাহলে পুরুষেরা আল্লাহর ওলি হতে পারে কিনা? পারে। সকলে একটু তাকবীর দেখুন তো পারে। নারায়ে তাকবীর। হয়নি? নারায়ে তাকবীর। আচ্ছা, সোহাগী পাড়ার ভাইরা সারা অন্যান্য গ্রামের কে কে আসছিলেন হাত তোলেন তো। সোহাগী পাড়া সারা, আলহামদুলিল্লাহ সোহাগী পাড়া ফেল। আমি মাইক দিয়ে বলেছি সোহাগী পাড়ার ভাইরা ফেল, গত বছরও ফেল, তার আগের বছরও ফেল,
এবছরও ফেল। গরু তো লাভ দিল না, গরু লাভ করলো, গরু ক্ষতি করে চলে গেল। আপনারা বাড়িতে কি করেছেন ভাই, অসহাগী পাড়ার ভাইয়েরা, আপনারা বাড়িতে কি করেছেন? বাইরে আমার এইবারে আসেন সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়টা ঘটনা বললাম? দুটা। কয়টা? কত খেলে? 9:02 সময় তো পার হয়ে গেছে, 5 মিনিট। তাহলে 5 মিনিটে হবে না। হযরত সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঘরে শুয়ে আছেন, বলছে যে 3 নম্বর অপরাধ, রাতের বেলা ওনাকে যদি ডাক দেয় উনি দরজা খোলে না। সাইদ বিন আমিরের দরজার কাছে চলে গেছে ইয়ামিন দেশের মানুষেরা, যায়া বলছেন যে দরজা লক করেছেন, লক করেছেন, কোনো কথা কয় না, কথা কয় না। তে হুজুর এটা আবার কি অপরাধ? সাইদ বিন আমিরকে বলছে যে আপনাকে ডাক দিলে আপনি কথা বলেন না কেন? সাইদ বিন আমির বলছেন, ও ইয়ামিনের মানুষেরা, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকান। কে বেহত যাবে? যে লোকটা রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কাছে কান্দে, কোরআনুল কারীম তেলাওয়াত করেন, এই লোক জান্নাতের সার্টিফিকেট পাবে না। কে জান্নাতের সার্টিফিকেট পাবে? ভাইরা আমার, আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি এই ইরাক দেশের ঘটনা, উনি আল্লাহকে ডাকতে বলছে, আল্লাহ আমি তো বিবাহ করি নাই, আমার বিবি আছে না বেহেশতের মধ্যে আছে? বলছে না, দুনিয়াতেই আছে। তো বলছে আমার বিবির নাম মাইমুনা। আল্লাহ ঠিকানা দেন, আমি একটু দেখবো। ও যাও, কুফানগরের পাহাড়ের পাদদেশে যাও, তোমার বিবি কিন্তু চট পরে সেজদায় পড়ে আছে, ওটা তোমার বিবি হবে, ওর নাম হলো মাইমুনা, তুমি দেখতে যাও। হযরত আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি গেলেন, নিজের বিবি দেখতে গেলেন। আমরা তো মেয়ে দেখে বিবাহ করি না? চটপরা মেয়ে দেখলে আমরা বিবাহ করব? এটা বলেন, কথা বলে বলেন কেউ করবে? যদি চট পরে থাকে আর নেকড়া পরে থাকে তাহলে বিবাহ করবে? অথচ উনি আল্লাহর ওলি, আরেকজন আল্লাহর ওলিকে দেখতে যাচ্ছেন, উনি বিবি যা দেখে চট পরিধানকে সিজদায় বসে আছে, পিছন দিক থেকে গেছেন আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি, যা দেখেন মাইমুনা সিজদায় পড়ে আছে, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহকে ডাক দিচ্ছেন। এবারে মাইমুনা সিজদা উঠালেন, উঠানোর পরে পিছনে দাঁড়িয়ে আছে আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি। মাইমুনা ডাকতে বলছেন, আব্দুল ওয়াহিদ কি জন্য এসেছেন আমার কাছে? আব্দুল ওয়াহিদ চলে যাও, তুমি চলে যাও, তোমার সাথে আমার দেখা হবে বেহেশতের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। এবার আব্দুল ওয়াহিদ ডাকতে বলছেন, মাইমুনা আমি যে আব্দুল ওয়াহিদ তোমার পিছনে দাঁড়িয়ে আছি, তুমি কিভাবে জানলেন? বলছেন, ওয়াহিদ রে, তুমি আমার কাছে আসতেছিলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ছবি আনিয়ে আমার কাছে দেখায়া দিলেন। কি মানুষ! বলছে মাইমুনা আমি চলে যাচ্ছি, একটা প্রশ্ন। বলছে কি? এই যে ভেড়া বকরির সাথে বাঘ খানা খাচ্ছে, এর কারণ কি? মাইমুনা বলছে, আব্দুল ওয়াহিদ যেদিন আমি মাওলার সঙ্গে সম্পর্ক তৈরি করেছিলাম, সেই দিন আল্লাহ পাক এই বাঘ বকরির সাথে বন্ধু বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। ভাইরা আমার, দুনিয়ায় যার সাথে আপনার মহব্বত, যার সাথে উঠা বসা, তার সাথে হাসর নাসর হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। ভালো সাথে চলবে না মন্দের সাথে? নামাজের সাথে না বেনামাজের সাথে? বিড়ি খাওয়ার সাথে না হুক্কা খাওয়ার সাথে? ও দুটাই বাদ, দুটা বাদ। বাইরে আমার এইবারে আসেন সাইদ বিন আমিরের 4 নম্বর প্রশ্নের জবাব। 4 নম্বর প্রশ্ন সাইদ বিন আমিরকে বলছে, সাইদ বিন আমির মাসের শেষে একদিন তুমি রাজকার্যে আসো না, তার কারণ কি? কইটাও তো একটা কথা, তুমি গাবি করেন কেন? তুমি কাকু তো জিজ্ঞাসা করেন না? বলছে, রে আমিরুল মুমিনিন, ইয়ামিন দেশের মানুষেরা, আমি মাসের শেষে একটা দিন, আমাদের বাংলাদেশে সপ্তাহে 2টা ছুটি, শুক্রবার শনিবার ছুটি নয়, শুক্রবার শনিবার ছুটি। আর মাসে যদি মাসে এরকম 8টা ছুটি আছে,
আর ওনার ছুটি নাই, সাইদ বিন আমিরের ছুটি নাই। সাইদ বিন আমির রাদিয়াল্লাহু বলছেন আমার ছুটি নাই, কিন্তু আমি ইচ্ছা করে একদিন আমি বন্ধ দেই, ছুটি নেই। তার কারণ কি? এই ইয়ামিনের মানুষেরা দেখো, তোমাদের শরীরের কত পোশাক, আর আমার শরীরের একটা পোশাক, মাত্র একটা পোশাক, চটের মতো মোটা। এই পোশাক মাসের শেষে আমি পরিষ্কার করে রোদে নাড়ে দেই, শুকাতে দেরি হয়, ওই জন্য আমি একদিন রাজকার্যালয়ে যাই না। ভাইরা আমার, আমাদের অনেক পোশাক, তারপরে মসজিদে যাই না, নামাজ পড়ি না। আর ওনার একটা পোশাক, তারপরেও সারা রাত ধরে ঘুমাই না। ঘুমাই না, ঘুমাই বলেন, ঘুমাই না। ওনার একটা পোশাক, তারপরে সারা রাত ইবাদত করেন। আর আমাদের পোশাকের শেষ নাই, ফজরের নামাজও নাই, ফজরের নামাজ নাই। ভাইরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানদেরকে ডাকতে বলছেন, মেহমানেরা নাস্তা হবে না, খাওয়া হবে না, মেহমানদারি হবে না, চলেন মসজিদে যাই। আজকে জুমার দিন নামাজ পড়বো, নামাজ পড়ে আসে মেহমানদারি করব। ওই মেহমানদারি করার পর কি বলতে এসেছেন আমাকে বলবেন, চলেন মসজিদে চলে যাই। হাতে পেয়ালা দিনে খাওয়ার জন্য, কিন্তু মেহমানেরা খাবেন, কিন্তু পেয়ালাটা হাতত থেকে নেওয়ার কারণ কি এটা তো মেহমানেরা জানে না। জানে যে এই দুধ হলো শুয়োরের দুধ, এই দুধের মধ্যে আছে উটের দুধ, এই দুধ তো খাওয়া যাবে না, দুধ হলো হারাম, হালাল জিনিস হারাম হয়ে গেছে, এটা খাওয়া যাবে না। মেহমানেরা বোঝে নাই, কিন্তু উনি বোঝার কারণে দুধটি নিয়ে আবার বালতিতে ঢাললেন। এবার গোলামকে বললেন, এ গোলাম, এই গোলাম, নামাজ পড়া হবে, নামাজের পরে এই শুয়োরের দুধকে হালাল করার পরে এই শুয়োরের দুধ মেহমানদারি করতে দেওয়া হবে। ভাইরা আমার, কোরআনের মধ্যে আছে হারাম, কোরআনের মধ্যে আছে হালাল। এই কোরআন পড়ার পর যাচাই বাছাই করিয়া যদি আমরা আল্লাহকে বিশ্বাস করে ওই আল্লাহর উপর ঈমান আনিয়া, নবীর উপর ঈমান আনিয়া ওই কোরআনকে আমাদের জীবনের সঙ্গী যদি মেনে নেই, তাহলে বলেন তো আমাদের জীবনের যত অপরাধ, যত পাপ, এগুলো আল্লাহ হাশরের ময়দানে ক্ষমা করবেন কিনা? কথা বলেন, করবে না? করবে। এর সাথে ছোট্ট একটা তুলনা দিয়ে শেষ করে দিতে মনে হয় সুযোগ পাচ্ছি আমি। ভাইরা আমার, মুসা আলাইহিস সালামের জামানায় একদিন বৃষ্টি ছিল না, 12 বছর। কয় বছর? কথা জোরে কোন, কয় বছর? 12 বছর বৃষ্টি নাই। বললে, হে মুসা নবী, একটু দোয়া করেন তো, আল্লাহ যেন বৃষ্টি দেয়। বৃষ্টির মালিক কে? আল্লাহ। মুসা নবী বললেন, ঠিক আছে, চলো পাহাড়ে চলো। সব পাহাড়ে চলে গেল, ওনার সঙ্গে 12,000 মানুষ উম্মতেরা চলে গেল। নবীর সঙ্গে হাত তুললে জীবনের গুনাহটাও মাফ হতে পারে, ঠিক না? ঠিক। বাইরে আমার 12,000 উম্মতকে নিয়ে মুসা নবী পাহাড়ের উপরে উঠলেন। সমস্ত মানুষেরা নিচে বসে আছেন, মুসা নবী উপরে বসে আছেন। উনি হাত তুলেছেন রবের দরবারে, ও দরদের আল্লাহ, ও দরদের আল্লাহ, আমি 12,000 উম্মতকে নিয়ে এসেছি, 12 বছর তুমি বৃষ্টি দাও নাই। গাছ মরে গেছে, মাছ মরে গেছে, শিয়াল কুকুর মরে গেছে, গৃহপালিত পশু মরে গেছে, অনেক মানুষ মরে গেছে, অনাহার হয়ে গেছে, সবজি মরে গেছে, সব মরে শেষ হয়ে গেছে। ও দরদের আল্লাহ, দয়া করে পানি দাও। আল্লাহ পানি দাও, আল্লাহ মেঘ দাও, পানি দাও, ছায়া দাও রে তুই। আল্লাহ বলে না, ও আল্লাহ মেঘ দাও, পানি দাও, ছায়া দাও রে তুই। আল্লাহ বলে, মেঘও দিব না, পানিও দিব না, ছায়াও দিব না, মর। আল্লাহ বলছেন, মুসা, মেঘ দিব না, পানি দেব না, ছায়া দেব না, মরো। মুসা নবী বলছে, আল্লাহ কেন? আমি 70,000 নবীর সর্দার, আমি 70,000 নবীর সর্দার, আমি মুসা কালিমুল্লাহ। ও দরদের আল্লাহ, পানি দেবে না কেন? দয়া করে পানি দাও। আল্লাহ তুমি রহমতের ভান্ডার খুলে দাও। আল্লাহ বলছেন, হবে না পানি। আল্লাহ বলছে, ও মুসা নবী বলছে, ও দরদের আল্লাহ, কেন পানি দিবেন না? আল্লাহ ডাকতে বলছেন, মুসা, এই 12,000 মানুষের মধ্যে একটা মানুষ আছে জেনাকার, 40 বছর হলো জেনা করে, এখনো জেনা করে জেনার কাতারে দাঁড়িয়ে আছে। ওই মানুষটি এই 12,000 মানুষের মধ্যে আছে। ওই মানুষকে সরে দাও, ওই মানুষকে সরে দাও, নইলে আমি আল্লাহ বৃষ্টি দিব না, সব উম্মত মরে যাক।
মুসা নবী পেরেশান হয়ে গেল। 12,000 মানুষের মধ্যে একটা মানুষ 40 বছর জিনাকার। ওই মানুষকে খুঁজে পাওয়া সহজ না কঠিন? ওই মানুষকে খুঁজে বের করা সহজ না কঠিন? যদি বলে কে জিনাকার, দাঁড়িয়ে যান, বলবেন? উনি বলবেন? বলবেন না। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ডাকতে বলছেন, আমার উম্মতেরা 40 বছর জেনা করেছেন, এখনো জেনার কাজে লিপ্ত আছে, কে আমার কাছে আসেন, তওবা করে দেই, আল্লাহ মাফ করে দিবেন, বৃষ্টি দিবেন, আসেন। ওই জেনাকারী লোকটি ওই 12,000 মানুষের ভিতর থেকে চুপ করে লজ্জায় উঠিয়া উনি পাহাড়ের চিপাত অনেক দূর চলে গেছেন। যাওয়ার পরে এমন লজ্জা পাইছেন, ওই লজ্জা পাওয়ার পর রবের কাছে সেজদায় পড়ে গেছে, পাহাড়ের গুহায় সেজদায় পড়ে যায়, রবের কাছে কাঁদতে 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 চোখের পানি শেষ হইয়া চোখে রক্ত এসেছে, রক্ত এসেছে। বলছে, আল্লাহ গো, আমি তওবা করিতেছি, আর জীবনে আমি জেনা করব না, আল্লাহ জেনা করব না, আমাকে মাফ করে দেন, তওবা করিতেছি। আমার সাথে তওবারা সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জানবি ওয়া তুব ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। তওবা করলেন আর বললেন, ও আল্লাহ, ও আমার রব, দেখো দেখো, আমি গুহার মধ্যে সেজদায় পড়ে গেছি, আমাকে কেউ দেখে নাই, আমাকে মুসা নবী চিনে না, আমাকে কোনো উম্মতেরা চিনে না, আল্লাহ তুমি আমাকে চিনো, তোমার কাছে সেজদায় পড়ে গেছি রে আল্লাহ, আমাকে মাফ করে দাও, তওবা করতেছি, আর আমি জীবনে কোনোদিন জেনা করব না। লোকটির চোখে চোখে রক্ত এসে গেছে, টস টস করে রক্ত গুহায় পড়ছে, এমন অবস্থায় প্রভুর দয়া হয়ে গেল, ওই দরদের আল্লাহ ওই আসমান থেকে তার তওবা কবুল করে পানি দেওয়ার ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ, জোরে কইবেন না? জোরে কোন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই সাইড সারে এই দিককার লোক কথা করছে না, কথা করছে কম, সম্ভবত ওযুও করেনি, এরা সারাদিন গোসলও করেনি, আর কারো বাইরে খাওয়া গেছে, খাওয়া দিছে হয়তো কম, সম্ভবত শরীর দুর্বল। তাই দেখি একটু জোরে সোরে কোন তো নারায়ে তাকবীর। না, ওই শেষের লোকেরা মুখই খোলে না, ওই শামুকের লাগান পানির নিচে মুখ বন্ধ করে চলে গেছে, ওরা আর উপর উঠবে না, শেষ। বাইরে আমার হযরতে আলী রাদিয়াল্লাহু সমস্ত মানুষদেরকে নিয়ে মসজিদে নববীতে গেলেন, উনি নিজেই ইমামতি করলেন, ওই নিজেই খুতবা পড়লেন, নিজেই দোয়া করলেন, উনি খুতবা পড়লেন, ও খুতবার দোয়া করা শেষ হয়ে গেছে, মেহমানদেরকে বলছেন চলেন আমার বাসায় চলেন। সমস্ত মেহমানেরা 13 জন মেহমান, কয়জন? 13 জন মেহমান, এবং গোলাম একজন, 14 জন, উনি একজন, 15 জন, সবাই চলে আসলেন। আসার পরে মেহমানদের কোটে বসলেন। এখন তো মেহমানদের দুধ খাবেন, ঠিক না? শুনবেন, সবাই শুনবেন। বক্তা এতে আসার সাথে সাথে উঠে যাবো, বক্তা পিছনে থিয়ে আমি আলোচনা করি না। আমি যেখানে প্রধান বক্তা হয়ে যাই, আল্লাহ রহমত করে মানুষ তো ওঠে না, আমি উঠপা দেবে না। আরো ওয়াজ আছে বিভিন্ন জাতের, সারা রাত উঠবেন না ইনশাআল্লাহ। এই পরিবেশটা তো খুব ভালো, ভালো নয়? খুব সুন্দর, আরাম তো পাচ্ছেন, শীত নাই, কিছু নাই। এখানে রাত 2টা পর্যন্ত থাকা যাবে না, বদনাম দান করেন না। উনি আসলে আলোচনা করবে, আপনারা দয়া করে শুনবেন, কেউ উঠে যান না। এই গরু যান মান সম্মান নষ্ট করেন না, অনেক খরচ হয়ে গেছে, খরচ অনেক। দোকানদারি সব বন্ধ করে দাও, দোকানদারি সব বন্ধ করে ওদেরকে বাইরে পাঠাও। নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন। জানে না বলবে কি, আমি বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সোহাগী পাড়ার পক্ষ থেকে, যুবকদের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, এই সোহাগী পাড়ার যুবক ছেলেরা কর্তৃক আয়োজিত আজকের এই কোরআনের মাহফিল সুন্দর করে আয়োজন করেছেন। আল্লাহ পাক এই কোরআনের মাহফিলকে সকলের জন্য আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন।
আল্লাহ এক যুবক ছেলেদেরকে আল্লাহ হেদায়েত দান বলে আমিন। আল্লাহ তাদেরকে নামাজি বানায়া, তাদেরকে আল্লাহ দিনদার পরহেজগার বানায়া আল্লাহ তুমি জান্নাতি মানুষ হিসাবে কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ সোহাগী পাড়া তথা বিভিন্ন গ্রাম থেকে যিনারা এসেছেন আল্লাহ পাক সকলকে হেদায়েত দেখ, সকলের জীবনের গুনাহ মাফ করে দেখ, আল্লাহ সকলকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করুন, সবাই বলে আমিন। দেখ দিনের খেদমত করার তৌফিক দান করুন। আর যিনি আসছেন আল্লাহ ওনার মুখ থেকে সুন্দর কোরআন হাদিসের বয়ান করে আমরা যেন সকলে শুনতে পারি, আমল করতে পারি, আমরা যেন এই আমলে জান্নাতে যাইতে পারি। সকলে আল্লাহ পাক আমাদের উপর রহম করুন, দোয়া করুন, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।